আজকে ছিল জেনিভার স্কুলের অ্যানুয়াল পিকনিক ডে, যেটা ফিক্সড করা হয়েছিল ড্রিম হলিডে পার্কে। আমরা ঠিক সকাল 7টায় জেনিভার স্কুলে পৌঁছে যাই এবং বাস ছাড়ার জন্য ওয়েট করি। এরই মধ্যে আমাদের মর্নিং স্ন্যাক্স হিসেবে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ। পিকনিকের জন্য দুটো বাস রিজার্ভ করা হয়েছিল। এখন সিট প্ল্যানিং অনুযায়ী আমরা আমাদের সিটটা খুঁজে দেখবো কোথায় পড়েছে আমাদের সিট। ঠিক 8:15 আমাদের বাস ছেড়ে দিয়েছে। প্রিন্সিপাল স্যার নিজ দায়িত্বে সিট প্ল্যানিং রিচেক করতেছিল যে সবাই ঠিক মতো সিট পেয়েছে কিনা এবং কেউ বাদ পড়েছে কিনা। আমরা ছিলাম 1 নম্বর বাসে। এই তো আমাদের বাসে সবাই অলরেডি চলে এসেছে, আমাদের কোনো সিট ফাঁকা নেই, সবাই অলরেডি নিজের সিট গ্রহণ করেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে। I picked flowers and placed them in a vase and let them pass on as quickly as they came. আমাদের বাসায় সবচেয়ে অ্যাক্টিভ বেবি ছিল ওরা। ওরা এত কিউট করে গান গাচ্ছিল যে পিকনিকের ভাইব ওরা নিজেরাই ক্রিয়েট করে ফেলেছিল। যতটা সময় আমরা বাসে ছিলাম, ওদের দুষ্টামি, ওদের গান এতটা আনন্দ দিয়েছে আমাদের, যা বলার বাহিরে। বাস চলাকালীন কিছুক্ষণ পরপরই দারোয়ান চাচা আমাদের বিভিন্ন কিছু সার্ভ করেছে, কখনো পানির বোতল, কখনো আচার, কখনো পলি, ধুলা থেকে বাঁচার জন্য মাস্ক, সবকিছু প্রোভাইড করেছে সে। আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের সেই পছন্দের ড্রিম হলিডে পার্ক। এই সময়টার জন্য বাচ্চারা ছিল অতি এক্সাইটেড। এই তো টিকিট কাটা শেষ করে আমরা সবাই ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এরপর এমন কিছু হলো যেটার জন্য জেনিভা আর আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যেহেতু আমি আর জেনিভা ব্লগিং করতে পছন্দ করি, তো স্বাভাবিকভাবে যে কোনো কিছু শট আমরা খুব ক্লিয়ার ভাবে নেওয়ার চেষ্টা করি। আর যখনই আমরা এই শটগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে পিছনে কিংবা সামনে তাকিয়ে দেখি আমাদের